নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস 10 ইয়ার 2 টাইম রিপিট কোশ্চেন। তার মানে হচ্ছে 10 বছরে রেলের গ্রুপ ডির এক্সামে যে প্রশ্নগুলি এসেছে, এই প্রত্যেকটি প্রশ্ন দুবার করে রিপিট হয়েছে। আজকের এই ক্লাসে সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা কোশ্চেনগুলো একটু দেখে নিই। প্রথম কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে স্বাধীন ভারতের প্রথম কত সালে জনগণনা হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম কত সালে জনগণনা হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার 1951 সালে। 1951, 1951 সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনা করা হয়। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন? কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ওকে, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের যে ধারণা, এই ধারণাটা কোথা থেকে বা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকা। আমেরিকা দেশ থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দাও কি বলেছে। সলবায় সন্ধি কত সালে হয়েছিল? সলবায়ের সন্ধি কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 1782, 1782, 1782 সালে সলবায়ের সন্ধি হয়েছিল। তারপরের প্রশ্ন দেওয়া কি বলেছে। মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 1921 সালে, 1921, 1921 সালে, 21 সালে মোপলা বিদ্রোহ হয়েছিল। তারপরের প্রশ্ন দেওয়া কি বলেছে। কোন প্রক্রিয়ায় বা কোন পদ্ধতিতে ওকে সূর্যের তাপ পৃথিবীতে এসে পৌঁছায়? কোন প্রক্রিয়ায় বা কোন পদ্ধতিতে সূর্যের তাপ পৃথিবীতে পৌঁছায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে সূর্যের তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। ওকে, তারপরে প্রশ্ন, টাইটান কোন গ্রহের উপগ্রহ? টাইটান, টাইটান কোন গ্রহের উপগ্রহ? শনি, শনি গ্রহের উপগ্রহ হচ্ছে টাইটান। ওকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে শনি। তার মানে টাইটান কোন গ্রহের উপগ্রহ? শনি গ্রহের। বা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে যে শনি গ্রহের উপগ্রহের নাম, শনির উপগ্রহের নাম কি? তাহলে হয়ে যাবে টাইটান। ক্লিয়ার? কোশ্চেনটা দুভাবে কিন্তু মনে রাখতে হবে। টাইটান কোন গ্রহের উপগ্রহ? শনি গ্রহের উপগ্রহ। এবার যদি বলে শনি গ্রহের উপগ্রহের নাম কি? টাইটান। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি। গান্ধী আরোইন চুক্তি কত সালে হয়েছিল? গান্ধী আরোইন চুক্তি কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1931 সালে, 1931, 1931 সালে গান্ধী আরোইন চুক্তি হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1556 সালে, 1556, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। তোমরা আমাকে এখান থেকে একটা অ্যান্সার বলবে যে পানিপথের এই যে দ্বিতীয় যুদ্ধ, এই দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে কে জয়ী হয় আর কে পরাজিত হয়। ওকে, এতটুকু একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। তারপরের প্রশ্ন দেখো কি। 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বার্লিনে। বার্লিনে কি হয়েছিল? দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল। কত সালে? 1931 সালে। তারপরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন আশ্রম থেকে পদযাত্রা শুরু করেছিল? মহাত্মা গান্ধী কোন আশ্রম থেকে পথযাত্রা শুরু করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে মহাত্মা গান্ধী পদযাত্রা শুরু করেছিল। তারপরে প্রশ্ন দাও কি। দ্বিজাতি তত্ত্বের স্থাপিত কাকে বলা হয়? দ্বিজাতি তত্ত্বের স্থাপিত কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আলী জিন্নাহকে বা মোহাম্মদ আলী জিন্নাহকে। মোহাম্মদ আলী জিন্নাহ বা আলী জিন্নাহকে এই দ্বিজাতি তত্ত্বের স্থাপিত বলা হয়ে থাকে। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই কোশ্চেনটি ভিভিআই করে রাখো। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি। ওকে,
তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটি আমি বলছি তার আগে একটু জেনে নাও। দেখো, অন্ধ্রপ্রদেশে সাক্ষরতার হার কম 2022 থেকে 2023 সালে। 2022 থেকে 2023 সালে ছিল সবচেয়ে কম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কত ছিল? 72.6% ছিল। 72.6%। ওকে, তারপরে দেখো 2023 থেকে 2024 সালে, 2023 থেকে 2024 সালে এসে দাঁড়ানো হচ্ছে বিহার রাজ্যে। অন্ধ্রপ্রদেশের পর হচ্ছে বিহার রাজ্যে এসে দাঁড়িয়েছে। কত? 74.3%। 74.3%, দুটোই মনে রাখতে হবে। ওকে, যদি তোমাদের সাল মেনশন করে যায় 2022 থেকে 23-এ ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম, তাহলে মনে রাখতে হবে অন্ধ্রপ্রদেশে কত পার্সেন্ট? 72.6%। যদি মেনশন করে দেয় 2023 থেকে 24 সালে, ওকে, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম, তাহলে হচ্ছে বিহার রাজ্যে। কত ছিল? 74.3%। এই প্রশ্ন তোমাদের অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হয়ে যাবে, বর্তমানে হচ্ছে বিহার। ওকে, বিহার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন দাও কি বলেছে, কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে? কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার নীলগিরি। নীলগিরি পর্বত। ওকে, নীলগিরি পর্বত হচ্ছে সঠিক অ্যান্সার। এই নীলগিরি পর্বতে পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে। তারপরের প্রশ্ন, গুটিপুয়া। গুটিপুয়া কোন রাজ্যের নৃত্য? গুটিপুয়া কোন রাজ্যের নৃত্য? এই প্রশ্নের সঠিক অ্যান্সার উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের নৃত্য হচ্ছে গুটিপুয়া। তারপরের প্রশ্ন, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। ক্লিয়ার? তারপরে প্রশ্ন, পোঙ্গাল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত বা পালন করা হয়? পোঙ্গাল উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভারতের তামিলনাড়ু রাজ্যে পালন করা হয়। অর্থাৎ পোঙ্গাল উৎসব পালিত হয় তামিলনাড়ু রাজ্যে। তারপরে প্রশ্ন কি, ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার রাজস্থান। রাজস্থান রাজ্যে রয়েছে এই ঘানা পাখিরালয়। ওকে, তারপরে প্রশ্ন, হোম রুল লীগ কত সালে গঠিত হয়? হোম রুল লীগ কত সালে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 1916 সালে, 1916। 1916 সালে হোম রুল লীগ গঠিত হয়। তারপরে প্রশ্ন, কোন নদী বদ্বীপ গঠন করে না? কোন নদী বদ্বীপ গঠন করে না? কোন নদী বদ্বীপ গঠন করে না? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মহানদী। মহানদী বদ্বীপ গঠন করে না। ওকে, তারপরে প্রশ্ন দেখো, মন্টেগু চেমস ফ্রড ভারতে কত সালে চালু হয়? মন্টেগু চেমস ফ্রড ভারতে কত সালে চালু হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1919 সালে, 1919। 1919 সালে চেমস ফ্রড ভারতে চালু করা হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি কে ছিলেন? কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু বা সুভাষচন্দ্র বসু। ওকে, কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। ক্লিয়ার? তারপরে প্রশ্নে দেখো কি বলা হয়েছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে যে গৌতম বুদ্ধের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? গৌতম বুদ্ধের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 483 খ্রিস্ট পূর্বাব্দে। 483, 483 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের জন্ম হয়। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কত সালে ব্যাংককে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? কত সালে ব্যাংককে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 1942 সালে, 1942। 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় কোথায়? ব্যাংককে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ব্যাংককে। তারপরে প্রশ্ন, কোন মৌর্য রাজার দ্বারা ধর্মের ধারণা জনপ্রিয় হয়েছিল? কোন মৌর্য রাজার দ্বারা ধর্মের ধারণা জনপ্রিয় হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অশোক। অশোকের দ্বারা জনপ্রিয় হয়েছিল ধর্মের। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, জাতীয় পর্যায়ের ক্রিকেট চ্যাম্পিয়নশিপ
রঞ্জিত ট্রফি কত সালে শুরু হয়? আরেকবার রিপিট করছি, জাতীয় পর্যায়ের ক্রিকেট চ্যাম্পিয়নশিপ রঞ্জিত ট্রফি কত সালে শুরু হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1933 থেকে 1934 সালের মধ্যে। ওকে, 1933 টু 1934, 1933 থেকে 1934 সালের মধ্যে শুরু হয়েছিল। তারপরের প্রশ্নটাও কি বলেছে, ক্ষার লাল লিটমাসের রংকে কিসে পরিণত করে? ক্ষার, ক্ষারের মধ্যে মানে ক্ষার অ্যাকচুয়ালি লাল লিটমাসের যে রং থাকে সেই রংটাকে কি করে দেয়? যদি ক্ষারের মধ্যে লাল লিটমাস চোবানো হয় বা ফেলা হয় বা ডুবানো হয় তাহলে কি রং হবে? সেটা হচ্ছে নীল হয়ে যাবে। ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে ক্ষার লিটমাসের রংকে কিসে পরিণত করে? নীল রঙে পরিণত করে। ক্লিয়ার? তারপরের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের শেষ প্রশ্ন, দেখো কি বলেছে, দেবপ্রয়াগ ও ভাগীরথী কার দ্বারা যুক্ত হয়? দেবপ্রয়াগ ও ভাগীরথী কার দ্বারা যুক্ত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অলকানন্দ। অলকানন্দের দ্বারা এই দেবপ্রয়াগ আর ভাগীরথী যুক্ত হয়েছে। ওকে, তাহলে এই ছিল তোমাদের আজকের মানে 10 ইয়ার্স এর যে প্রশ্নগুলি দুবার করে রিপিট হয়েছে রেলের গ্রুপ ডিতে, তার ক্লাস দিয়ে দেওয়া হলো। আরো কিছু কোশ্চেন আছে, আমি আলোচনা করব নেক্সট পার্টে। তোমরা এগুলো একটু ক্লিয়ার করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।